বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শিবগঞ্জ, তার অন্তর্গত পীরব ইউনিয়ন নাকি আলুর জন্য বিখ্যাত। না, ধানের কথা কম না, আলু আলু ধান হাজারো পাইলে কবি ধান হয়নি, ধান দেওয়ার ভয়ে কবি ধান হয়নি। অতএব আলু বা মাটির চেয়ে বেশি ভারী আলু। এই ইউনিয়নের অন্তর্গত গ্রামের নাম সিদ্দিপুর। এই মোস্তফা মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে মুনি বসে আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, জীবন চলার পথ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, এইগুলি বিভিন্ন বিষয়ে কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন আরেকটা গুণে ভূষিত তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক? সফল কি রাষ্ট্রনায়ক? দুনিয়ার কোনো মানুষ যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন গ্রহণ না করে 99.99% ইবাদত করে, দুনিয়াতে 1 ইঞ্চি জায়গার শান্তি হবে না। এই দিকের মানুষ ঠিক কয় না, বারে যাই ঠিক কয় না তাই অন্য গ্রুপ, ওই কোট মার্কা নেতাক মানে ওই এই কথা কন না গা, আর মুখতে আঁশ পড়ে গেছে। ইসলাম বিরোধী করে খুদ খায় খা মুখতে আঁশ পড়ে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ কথা বলেন আল্লাহর পক্ষে। নেতার তেলবাজি আছে, কিন্তু আল্লাহ রসুলের তেলবাজি কেউ করে না। তেলবাজি করতে করতে বাংলাদেশের ভাই, এই মুরব্বী, কোনো মোবাইল হবে না, তাহিরি হতেন আপনি। নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মোকারের মসজিদের ইমাম পলে গেছে। কি বদমাই শুনি! এই বিচারপতিগুলো ওখানে নামাজ পড়তেছিল, কথা ঠিক কিনা? ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি, বিচারপতিগুলো আব্দুর রূপ সাহেব নাই, না থাক, আপনি থাক, আপনি তো তাও ঢাকাতে আছেন, এরই পাশে বললে বাঁচবেন আপনি, তাই কি কথা ঠিক কিনা? সব কথা হবে আপনার, আপনার বিষয়টা আমি আসিনি। এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো, কথা ঠিক কিনা? রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না। কি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানত, আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি, তারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আরো আসতে হলো গা, আমার দেশে জানা হতো না, আমার দেশে মদ চলতো না, আমার দেশে জুয়া চলতো না, আমার দেশে লটারি চলতো না, আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না, আমার দেশে মসজিদে জুতো স্যান্ডেল চুরি হতো না। খালি যদি ভোট যারা পায় না তা হয়। এই ভাই বললেন আমাকে রে আগা কাতারত নামা লাগবে, কোনো নামার দরকার নেই। সারা বাংলাদেশে আছে 20 কোটি মানুষ, 151 জন লোক খালি ঢাকাত পাঠান লাগবে। 20 কোটির মধ্যে কয়জন? 151 জন লোক যদি খালি বাচ্চা বাচ্চা পাঠান যায়, কারু ময়দানত নামা লাগবে না। ওটি থেকে ইসলাম এমনি খালি ক্যাক ক্যাক করে বিদায় হয়।
মাংনাইলে বুদ্ধি কুটি ভাই, যত শর্টে আনা যায় তত তাড়াতাড়ি কাম হবে। 151 জন মানুষ। এই শিবগঞ্জ উপজেলা বিরাট উপজেলা, এটা শিবগঞ্জ 1 নম্বর উপজেলা। এই উপজেলাতে একজন লোক বানান লাগবে, এই 3.5 লক্ষ লোক আছে শিবগঞ্জ উপজেলার, একজন লোক বাঁচাবার করা লাগবে, তাহলে আপনারা এখানে ইসলাম বিজয় পাবেন। এই 3.5 লাখ লোকের মধ্যে একজন লোক বানান, এটা ব্যাপার হলো। কিন্তু ভোট দিবার হাতেই লোক পান না। একটা গরু, একটা ভেড়া, গরুর দাম 1.5 লাখ, ভেড়ার দাম 20,000, খাসির দাম 30,000। আর আপনাকে আল্লাহ 270 কোটি টাকার মাল দিয়ে পৃথিবীতে পাঠাছে। এই বাংলাদেশে মানুষ ভোটের দিনে 4টা বাজিচ্ছে, তাও ওই চেয়ারম্যান করছে, স্যার এখনো কালি ভরায়নি, মানে ওই আরো হাফ কেজি খাবি। গরু বিক্রি হয় 3 লাখ, খাসি বিক্রি হয় 30,000, ভেড়া বিক্রি হয় 6,000, আর আশাবুল মখলুকার হাফ কেজি দিয়ে 4 বার বিক্রি হয়। সেই দেশের দলে মানুষ ওই গুলির কাছে গেছে কারা? যারা বিয়ে করেনি। হুজুর 5 ঘাট দেখি তোরা মরিছে কারা? এবার একটা বিয়ালা মানুষ মরেনি। এই যে মাদ্রাসার শিক্ষক হুজুর, এই যে বিচারপতি সাহেব বসে আছেন, ইনি কয় বছর আগে রিটায়ার হতে আমি জানি না। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নাইবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই তুমি বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে 2টা 4টা, 2 আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা, কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা, ওই জামিরা দিয়ে এখনো লোহা তোলার সাহস পায়নি। মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম পেটা করো, বের করো। তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা দুহাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই তকবীর দেওয়াতে আল্লাহ যে খুশি আছে। এখন আপনারা আল্লাহর পক্ষে, আর যারা তকবীর দেয়নি তারা আল্লাহর বিরুদ্ধে। কি মাথা ঠান্ডা হয় না? এখন কেবলকে ডোজ দিচ্ছি, থামে। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সাবেক সহকারী প্রধান শিক্ষক, পালিকান্দা আশরাফুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সাবেক বিচারপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ, ঢাকা। আল্লাহ ভাইজানকে এই বৃদ্ধ বয়সে বেঁচে রেখেছেন, এটা আল্লাহর এক অসংখ্য নিয়ামত। এখনো যুবক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে শেষ জীবনে এই মাদ্রাসাটা ফাজেল করার তৌফিক দিন। উনি যেখানে থেকে থাকবেন, আমি যা সেটি কাজ করব। কারণ এই দেশ আগামীতে 75% ইসলামের দিক চলে যাবে ইনশাআল্লাহ। প্রথম দাবি হবে 60 বছরে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর শিক্ষকের হাড্ডির মজ্জা শুকে গেছে, আমরা এই হাড্ডির মজ্জা পুনর্জীবিত করতে চাই। প্রাইমারি যদি বাড়ি বাড়ি মঞ্জুর হয়, আমার দেশে কেন ইবতেদায়ী মঞ্জুর হলো না? এদেশ কি অভাবী দেশ? যে দেশে পানির খনি, বালুর খনি, মাটির খনি, সব খনি, আবার চোরেরও খনি।